আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদের দান করেছেন। আমরা মানুষ মুসলমান দাবি করি, কিন্তু সারা রাত মাহফিল শুনবো, সাইকেল চালিয়ে 5 কিলোমিটার দূর থেকে মাহফিলে আসবো, মাল কাস্টমারে মাহফিলে আসবো, কিন্তু মাগার ফজরের নামাজ আমরা পড়বো না। এমন পাবলিক সমাজে আছে না নাই? একটা আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করলাম, নাকের নিয়ামত দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গালের ভিতরে একটা জিহ্বা দান করে দিয়েছেন। জিহ্বার উপরে আপনি লবণ লাগাবেন, জিহ্বা বলবে লবণ। জিহ্বার উপরে আপনি মিষ্টি লাগাবেন, বলবে মিষ্টি। জিহ্বার উপরে আপনি তিতা লাগাবেন, জিহ্বা বলবে তিতা। বলেন বান্দারা, প্রত্যেকটা মানুষের জন্য একটা মাথা দিলাম, মাথা। ওই মাথার ভিতরে কিছু ঘিলু দিলাম। বিজ্ঞানীরা বলে ওই মাথার ভিতরে যে ঘিলু, সেটা ঘিলু না, সেটা হলো তার, সেটা হলো দড়ি, তার। বিজ্ঞানীরা বলে এই তার কত লম্বা, কত বড়। বিজ্ঞানীরা বলেছেন একজন ব্যক্তির মাথার ওই ঘিলু দিয়ে, ওই তার দিয়ে গোটা বিশ্বটাকে যদি ঘেরাও করা হয়, গোটা বিশ্বটা ঘেরাও হয়ে যাবে। তারপরেও একজন মাথার তার বাকি থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর নিয়ামত তোমাদেরকে দান করে দিলাম, তারপর তোমরা প্রশংসা করো না কেন? তোমরা প্রশংসা করো না বুঝি না? একবার প্রশংসা করার সাথে সাথে আমার নিয়ামতের দরজাগুলি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আমার মজলিসে অনেক মানুষ বসে, সবার নিয়াত ঠিক থাকে না। এর জন্য আমরা আমাদের নিয়াতকে ঠিক করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, 6 নম্বর সূরা 7 নম্বর পারা 16 নম্বর সাফা সূরার নাম হলো সূরা নাম, আয়াত নম্বর হলো 79। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য সেই সত্তার দিকে কেন্দ্রীভূত করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আল্লাহ তাআলা বলেন, 6 নম্বর সূরা 8 নম্বর পারা 9 নম্বর সাফা সূরার নাম হলো সূরা নাম, আয়াত নম্বর হলো 162। রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মরণ সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের হায়াত, তোমাদের মরণ, তোমাদের নামাজ কালাম সব যদি আমি আল্লাহ তাআলার জন্য হয়, রব্বুল আলামিন ওই বান্দাগুলিকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা বিচারে, বিনা দ্বিধায় জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই, এই ময়দানে আসলাম কার সন্তুষ্টির জন্য? এটা আওয়াজ করে বলুন, কার? তাহলে আইন মানব কার? শয়তানের নাকি? কোরআন দিয়েছেন কে? আসমান কার? জমিন কার? তাহলে আইন মানব কার? আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 58 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর সাফা সূরার নাম হলো সূরা মুজাদালা, আয়াত নম্বর হলো 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর আইন
7 নম্বর সূরা 9 নম্বর পারা 15 নম্বর সাফা সূরার নাম হলো সূরা আরাফ আয়াত নাম্বার হলো 204 আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, নড়াচড়া করবে না। নড়াচড়া তোমরা যদি না করো তাহলে রব্বুল আলামিন বলেন তোমাদের মাথার উপরে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রহমতের বাড়িধারা বৃষ্টির ফোঁটার মতো ওই বান্দাদের মাথার উপরে, বান্দীদের মাথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না, ওই মজলিসটা হলো জান্নাতে মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা জান্নাতে মজলিস বসবে, ওই মজলিস কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় যাওয়ার পরে আমরা তো আল্লাহর প্রশংসা করতে চাই না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে সিজদায় লুটিয়ে পড়লেন। একটা সিজদা দিলেন, সিজদার ভিতরে তাসবিহ তাহলিল দোয়া দরুদ সব কিছু পড়া ফেললেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পর হিসাব করা হলো একটা সিজদার ভিতরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 বছর সময় পার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন কত বছর? কত বছর? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহ তাআলা একটা সিজদা দিয়ে তোমাকে মনে হয় খুশি করতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য আবার জান্নাতের ভিতরে দ্বিতীয়বারের মতো সিজদায় লুটিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। সিজদায় যাওয়ার পরে তাসবিহ তাহলিল দোয়া দরুদ সব কিছু পড়ে ফেললেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করা হলো। দ্বিতীয় সিজদার ভিতরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 500 বছর সময় পার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুইটা সিজদা দিলেন, দুইটা সিজদার ভিতরে 1000 বছর সময় পার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা, আমি আপনাদের কাছে জানতে চাই এই মহল্লার ইমাম সাহেব যিনি আছেন তিনি যদি আসরের নামাজের সময় একটা সিজদার ভিতরে 10 মিনিট সময় যদি পার করে দেয়, আসরের নামাজটা কোন রকম পড়া হবে। নামাজে পড়ার পরে মুসল্লি বলবে হুজুর তোমার তো কোনো কাজ কাম নেই, শুধু নামাজে পড়ানো কাজ, 10 মিনিট ধরে সিজদা দেওয়ার দরকার তুমি দাও, আমাদের কাজ কাম আছে, আমরা 10 মিনিট ধরে সিজদা দিতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সম্মানিত ভাইরা, ইমাম সাহেব বলবেন আল্লাহ তাআলার প্রশংসা নামাজ, এই নামাজে যত সিজদা দেরি করে দেওয়া যায় তত লাভ। মুসল্লি বলবে ইমাম সাহেব তোমার কাজ কাম নেই, তুমি সিজদা দাও। হয়তো ইমাম সাহেবের চাকরি থাকবে, মুসল্লি থাকবে না, নতুবা মুসল্লি থাকবে, ইমাম সাহেবের চাকরি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সিজদা দিলেন, দুইটা সিজদার ভিতরে 1000 বছর সময় পার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠালেন, মাথা উঠানোর পরে আল্লাহ তাআলার কথা বলতে লাগলেন আল্লাহ তাআলা দুইটা সিজদা দিলাম, 1000 বছর ধরে সময় নিয়ে দুইটা সিজদা দিলাম, আমার আমল নামায় মনে হয় তুমি অনেক নেকি দান করে দিয়েছো। আল্লাহ বলতে লাগলেন জিবরাইল দুঃখ করো না, দুঃখ করো না, দুনিয়ার বুকে এমন একটি জামানা আসবে যেই জামানায় একজন নবী যাবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শেষ নবীর উম্মতে মুহাম্মদে যারা হবে তারা যখন সিজদা দিবে 1000 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না,
এক বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, এক মাস ধরে সিজদা দেওয়া লাগবে না, একদিন ধরে সিজদা দেওয়া লাগবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যখন সিজদা দিবে, একটা সিজদা যাওয়ার পরে শুধুমাত্র বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা বলে যখন মাথা উঠাবে, একটা সিজদা দিবে কয়েক সেকেন্ড ধরে সিজদা দেওয়ার পরে যখন মাথা উঠাবে, মাথা উঠাতে দেরি হবে। 1000 বছর ধরে সিজদা দেওয়ার কারণে তোমার আমলনামায় যত নেকি দান করে দিলাম, এর চাইতে ডাবল নেকি উম্মতে মুহাম্মাদীদের আমলনামায় আমি রব্বুল আলামিন দান করে দিব। বলুন সুবহানাল্লাহ, এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে লাগলেন, বলতে লাগলেন আল্লাহ আমাকে ফেরেশতাদের লিডার না বানাইয়া ওই শেষ নূর উম্মতে মুহাম্মাদী যদি বানাতে আমি বড় খুশি হয়ে যেতাম, আমি বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমি কর্মজীবী হতাম, রিকশা চালিয়ে খাতাম, ভ্যান চালিয়ে খাতাম, গরিব মানুষ হতাম, উম্মতে মুহাম্মাদী যদি আমি হতে পারতাম। আল্লাহ বললেন ফেরেশতা জিবরাইল শুধু তাই নয়, তুমি দুঃখ করো না, চিন্তা করো না, কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি যেদিন শেষ নূর উম্মতে মুহাম্মাদীকে মাফ করে যেদিন বলবো যাও জান্নাতের ভিতরে চলে যাও, অন্য নবীর উম্মতগুলি জান্নাতে যাওয়ার জন্য তড়ি ঘড়ি করে জান্নাতের সামনে যে দাঁড়াবে, ওই সময় জান্নাতে ফেরেশতারা বলতে থাকবে, অন্য নবীর উম্মতগুলি জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না, তারা বলবে আমাদের হাতে জান্নাতের টিকিট আছে। জান্নাতে ফেরেশতারা বলবে জান্নাতের টিকিট হাতে থাকলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা শেষ নবী উম্মতে মুহাম্মাদী যারা আল্লাহ তাআলার জান্নাতে আগে প্রবেশ করবে তারা। বলুন সুবহানাল্লাহ, কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ নবীর উম্মতে মুহাম্মাদীদের দান করেছেন। আমরা এখন বুঝবো না, বুঝবো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে। একদিন বিলালকে বলতে লাগলেন, বিলাল আমার আগেই তুমি জান্নাতে যাবা, সকল মানুষের আগেই তুমি জান্নাতে প্রবেশ করবা। হযরত বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সকল মানুষের আগে আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? নবীজি বলতে লাগলেন সকল মানুষের আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। বিলাল বলতে লাগলো কিভাবে জান্নাতে প্রবেশ করব? ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণ প্রিয় সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তার আগেই জান্নাতে প্রবেশ করব নাকি? নবীজি বললেন, বিলাল তার আগেও তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী তার আগে কি আমি জান্নাতে প্রবেশ করব? নবীজি বললেন, হ্যাঁ তার আগেও তুমি জান্নাতে প্রবেশ করবে। বিলাল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে কি আমি জান্নাতে প্রবেশ করব? বললেন, হ্যাঁ তার আগেও তুমি জান্নাতে প্রবেশ করবে। তারপরে বললেন আপনার সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে কি আমি জান্নাতে প্রবেশ করব? নবীজি বললেন, হ্যাঁ বিলাল তার আগেও তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন সকল মানুষের আগে আমি জান্নাতে প্রবেশ করব, আমি জানতে চাই আপনি তো নবী, আপনার আগে আমি কি জান্নাতে প্রবেশ করব নাকি? নবীজি বললেন, হ্যাঁ বিলাল আমি নবী মুহাম্মাদের আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব? নবীজি বলতে লাগলো, বিলাল আল্লাহ তাআলা যেদিন জান্নাত উদ্বোধন করবেন আমাকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা যেদিন বলবেন যাও নবী আমার জান্নাতে প্রবেশ করো, যাও জান্নাতে প্রবেশ করো, আল্লাহ সেদিন আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে না, আল্লাহ তাআলা আমাকে একটা বোরাকের উপরে চড়িয়ে জান্নাতে প্রবেশ করাবে। ওই বোরাকের উপরে আমি যখন উঠব, বোরাকের গলার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি রশি দিবেন। ওই রশিটা ধরার জন্য একজন খাদেম দরকার হবে। দুনিয়ার বুকে যারা গরু ব্যবসায়ী
যারা ছাগল ব্যবসায়ী বাজার থেকে ছাগল যখন কিনে, গরু যখন কিনে, গরু কেনার পরে, ছাগল কেনার পরে গলায় রশি বাঁধার পরে রশি নিয়ে একজন সামনে যায়, পিছনে আরেকজন থাকে, ঘা দিতে থাকে। আল্লাহ বললেন, নবী বললেন, বিলাল ওই বোরাকের গলার ভিতরে জান্নাতের রশি থাকবে, ওই বোরাকের রশি তোমার হাত আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা বোরাকের খাদেম, আমার খাদেম তোমাকে বানিয়ে দিবেন। ওই খাদেমের হাতে যখন রশি থাকবে, ও বিলাল ওই রশি ধরে ধরে তুমি যখন জান্নাতের ভিতরে আগে প্রবেশ করবে, আমি নবী বোরাকের পিঠ থেকে জান্নাতের ভিতরে নামার আগে বিলাল তোমার পা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার ৬৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী আমার, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয় তা প্রচার করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও সাহাবী, আল্লাহ তাআলা এই মাত্র একখানা জেনারেল আয়াত নাজিল করে দিয়েছেন আর বলেছেন কোরআন প্রচার করার কথা বলেছেন। আবু বকর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন প্রচার করেন, আবার নতুন করে কোরআন প্রচার করার কথা বলা হয়েছে, বুঝলাম না, বুঝে বলুন। নবীজি বলতে লাগলো, ও আবু বকর, এই কোরআন প্রচার করলাম রাতের আধারে, গোপনে গোপনে গরিব মানুষগুলির মাঝে। আল্লাহ বলেছেন, এই কোরআন গরিব মানুষের মাঝে রাতের আধারে গোপনে গোপনে কোরআন প্রচার করলে হবে না, এই কোরআন প্রচার করতে হবে প্রকাশ্যে ময়দানে চিৎকার করে যুবকদের মতো। বলুন আল্লাহু আকবার। আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন নিয়ে প্রকাশ্যে ময়দানে কোরআনের দাওয়াত প্রচার করতে থাকবেন, আপনার উপরে আঘাত আসতে পারে, আপনার উপরে নির্যাতন হতে পারে, নির্যাতনের স্টিম রোলার আপনার উপরে চলতে পারে। নবীজি বলতে লাগলো, কপালে যা রয়েছে তাই হবে, ফলো করতে হবে, মোটেও দেরি করা যাবে না, চলো আমার সাথে চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে সঙ্গে নিয়ে নবীজি চলতে শুরু করলেন। চলতে চলতে চলে গেলেন মক্কার বড় নেতা আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করলেন, দরজায় ঘা দিলেন, করাঘাত করলেন। দরজা যখন খুলে দিল, আবু বকর বলতে লাগলো, কে গো মুহাম্মদ, কি মনে করে আমার বাড়িতে বলো। নবীজি বলতে লাগলো, চাচা যান, আমি আপনার বাড়িতে এমনি এমনি আসি নাই, আপনাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আপনার বাড়িতে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, তুমি তো বললে হাদিয়া দিবা, আমি তো দেখি তোমার হাতে কোনো হাদিয়া নেই, কি হাদিয়া নিয়ে আসছো বলো, তুমি তো মিথ্যা বলো না। আবু বকর নবীজি বলতে লাগলো, চাচা যান, আমি যে হাদিয়া দেব সেই হাদিয়া তোমার হাতে দেওয়ার জন্য আনি নাই, এই হাদিয়া তোমার কানের ভিতরে আমি নবী মুহাম্মদ ঢুকিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে লাগলো, ঠিক আছে, তোমার হাদিয়া বলো। এবারে নবীজি তেলাওয়াত করতে লাগলেন, আমার সঙ্গে সকলে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ, তুমি কোরআন বলছো কি জানি না, কিন্তু আমার মনে হলো রাত্রে তুমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখে রেখে আমাকে তুমি শোনালে, আমার মনে হচ্ছে তুমি মনে হয় কবিতা বলছো। নবীজি বলতে লাগলেন যে, চাচা যান, এটা আমার কোনো ভাষা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর ওহীর মাধ্যমে যে কোরআন নাজিল করে সেই কোরআন থেকে একটা সূরা আমি আপনার কাছে তেলাওয়াত করে শোনালাম। আবু জেহেল বলতে লাগলো, তুমি আমার কাছে কোরআন শোনালে না কবিতা শোনালে আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমার কাছে জানার বিষয়, সেটা হলো তুমি যে সূরাটা আমার সামনে শোনালে, এই সূরার ভিতরে বলা হয়েছে আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল,
তখন তো তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করো নাই। তুমি দুনিয়াতে আসার 50 দিন আগে এই ঘটনা ঘটছিল, কিন্তু আমার সামনে তুমি যেভাবে তেলাওয়াত করে শোনালে আমার মনে হচ্ছে তোমার চোখের সামনে এই ঘটনা ঘটেছিল। নবীজি বলতে লাগলেন, এই জন্য তো বলি এটা আমার কোনো ভাষা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতে লাগলো, চাচা যান, এটা আমার কোনো কথা নাই, আমার কোনো ভাষা নাই। 36 নম্বর সূরা 23 নম্বর পারা 3 নম্বর সাফা সূরার নাম হলো সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হলো 79, 69 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন কবিতা নবীর জন্য সমনীয় নাই, আর নবীকে কবি হিসেবে দুনিয়াতে পাঠাই নাই। নবী আর কিছু নাই, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মুহাম্মদ তুমি যে কোরআন শোনালে, বলো তো তোমার এই কোরআনের টার্গেট কয়টা? নবীজি বলতে লাগলেন, চাচা যান, আমার এই আল্লাহ তাআলার কোরআনের টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি বলতে লাগলাম, 1 নম্বর টার্গেট হলো আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন। 2 নম্বর টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, নবী আমার, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, ওহী করা হয়, সেই কিতাব তুমি বেশি বেশি পাঠ করো, বেশি বেশি পড়ো, বেশি বেশি পাঠ করো, আর তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে বান্দাদের বিরত রাখে। এখন আমাদের সমাজের মা বোনেরা আর নামাজ পড়তে চায় না, অনেক যুবক মানুষেরা নামাজ ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দান, সদকা, হজ, যাকাত যাই কিছু করা হয় না কেন, নামাজ যদি না হয়, কোনো দান, কোনো সদকা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এজন্য মা বোনদের জন্য কিছু কথা বলতে চাই। মা বোনেরা যদি 4টি কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাওরাহা হাফিজাত ফুরুজাহা ওয়া আতাত বালাহা। মা বোনেরা 4টি কাজ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের জন্য 8টি জান্নাত আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর হলো সামাত শাহরাগা, রমজান মাসের ফরজ সিয়ামগুলি পালন করবে। ওয়া তাত বালাহা, স্বামীর অনুগত করবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে। এই 4টি কাজ যদি মা বোনেরা করে, রব্বুল আলামিন ওই মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ।